আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা। যারা ঈমান আনে আর সৎ কাজ সম্পাদন করে তাদের জন্য রয়েছে নিয়ামত, তারা জান্নাতে, সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যেই জান্নাতে তারা চিরকাল বসবাস করবে। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল বসবাস করবে। তাদের চাইতে আরও যদি ভালো আমল করে এবং তাদের আমলের দিক থেকে যদি উত্তম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচে ঝর্ণা, নদী এইগুলো থাকবে, তারা সেখানে অনন্তকাল থাকবে। জান্নাত এমনই একটি জায়গা যেটা এই পৃথিবীর মানুষ মাথায় কোনো রকমের পরিকল্পনা আনতে পারবে না, যেটা এই পৃথিবীর মানুষ চোখে দেখেনি, অন্তরে ভাবেনি, কানে শুনেনি, এমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, ওই জান্নাতে এমন কোনো মানুষ নাই যে তাদের প্রয়োজন মেটানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছা তাই পূর্ণ করবেন। এর নামই হচ্ছে জান্নাত। জান্নাত এমনই একটি জায়গা যেখানে মানুষ কোনো অভাবের মধ্যে থাকবে না। জান্নাত এমনই একটি জায়গা যেখানে মানুষ কোনো রকম অসুখ বিসুখ বালা মুসিবত কিছুই থাকবে না, সেখানে সুখ আর সুখ, সুখ আর সুখ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ম কানুনগুলো মানতে বলেছেন, এই জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে এই নিয়মগুলো মানবো। আমরা ভালো কাজ করব, সৎ আমল করব, 5 ওয়াক্ত জামাতবদ্ধভাবে নামাজ পড়ব, তারপরে রমজান মাসে রোজা রাখবো, আমরা অশ্লীল ভাষা থেকে দূরে থাকব। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম জান্নাতে দিবেন যেই রকম কোরআনে ওয়াদা করেছেন, খালিদিনা ফিহা আবাদা। অতএব আমরা সকলেই চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।